মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে ডিজিটাল নিরাপত্তা আইন, এমন মত দিয়ে বিরোধী রাজনীতিবিদরা বলেছেন পাকিস্তান আমলেও এত নিপীড়নমূলক আইন দেখেনি মানুষ। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে এই বক্তব্য উঠে আসে। বক্তাদের অভিযোগ, মূলধারার গণমাধ্যমের পর সামাজিক মাধ্যমকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হওয়ার পর প্রায়ই এর অপব্যবহারের অভিযোগ বিভিন্ন মহলের। আইনের আওতায় এ পর্যন্ত 4000-এরও বেশি মামলা হয়েছে বিভিন্ন জনের বিরুদ্ধে, আর মামলার শিকার প্রায় 20%ই গণমাধ্যম কর্মী। এমন বাস্তবতায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, তাড়াহুড়ো করে বিরোধী মতকে ফাঁসানোর জন্যই এ আইন তৈরি হয়েছে। বলেন, সুফল তো নয়, বরং ডিজিটাল নিরাপত্তা আইনের কুফল পাচ্ছে দেশের মানুষ। এখানে আপনি যে কোনো যে কাউকে এই আইনের ফাঁদে ফালতে পারেন। পাকিস্তান আমাদের যে ডিফেন্স অফ পাকিস্তান রুলস, তার থেকে একটি শক্ত এবং কঠোর আইন। এই আইন সমস্ত মূল অধিকারের পরিপন্থী। একজন ব্যক্তির উপর অত্যাচারের মাধ্যমে একটি পরিবারকে ধ্বংস করা হয়, তার আত্মীয় স্বজন গোষ্ঠীকে ধ্বংস করা হয়, তার চাকরি ধ্বংস করা হয়, তার প্রতিষ্ঠা ধ্বংস করা হয়। তাহলে রাষ্ট্র শুধু একজনের উপর অত্যাচার করে না, পুরো সমাজের উপর অত্যাচার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে। বলার শেষ বাক্য, এই আইনটি একান্তভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার ব্যক্তিদের নিরাপত্তার জন্য পৃথক আইনের প্রয়োজন। তবে ডিজিটাল নিরাপত্তা আইন তাদের সুরক্ষা দিচ্ছে না। আর সংবিধান পরিবর্তনের পক্ষে মত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর। আজ একটা দুটো আমরা সংস্কার করে লাভ নাই। আমি পার্সোনালি মনে করি, দীর্ঘদিন বলে আসছি, বাংলাদেশকে যদি আমাদের সব অধিকার ফেরত পাইতে হয়, যদি মুক্তিযুদ্ধের রিয়েল চেতনাকে আমরা যদি বাংলাদেশে আমরা যদি করতে চাই, তাহলে যেটা দরকার সেটা হইল আমাদের নতুন একটা সংবিধান। টাইম যে এটা সরিয়ে ফেলা উচিত এবং এটা একদম ছোট করে কনসাইজ করে ক্ষমতাটা ডেফিনেশন গুলি ঠিক করে দিয়ে আমার মনে হয় একটা আইন করা উচিত, যেটা সাপোর্ট করবে, প্রোটেকশন দেবে ইন্ডিভিজুয়াল, যেটা বানানো হবে না সরকারের ক্ষমতাটাকে পাকাপোক্ত করা উচিত। যদিও ডিজিটাল নিরাপত্তা আইনের পক্ষে সাফাই গাইলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তার মতে, সামাজিক নিরাপত্তার স্বার্থেই এটির প্রয়োজন। আমি বলছি, ডিজিটাল সিকিউরিটিটা হচ্ছে সমাজকে সিকিউর করা, রাষ্ট্রকে সিকিউর করা। মাইনুল সোহন, বাংলা ভিশন, ঢাকা। আইনের অতি রাষ্ট্রিক প্রয়োগ।